দেখতে থাকুন, মুহূর্তের মধ্যেই 40 ফিট একটা পাইপকে কিভাবে কেরেনে আলগানোর সময় বাঁকা করে ফেললো। এদের কি কোনো সাধারণ জ্ঞান নাই যে পাইপ দুই মাথায় যদি এভাবে ধরে মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা, কিন্তু ভাঙবে না, তবে এটা ক্ষতির সম্মুখীন হবে। কারণ এই সমস্ত পাইপ যদি মাঝখানে 4টে ওয়ার দেওয়া, দুই মাথায় 2টা, মাঝখানে 2টা, তাহলে আর এই সমস্ত হতো না। বা বড় একটা দেরাক দিয়ে ওইভাবে সিস্টেম করে ধরতো বড় বড় মালামালগুলি যেভাবে নামায়, কিন্তু না, সেটা করলো না। দুই মাথায় যখনই ধরলো, পাইপটি আলগানোর সাথে সাথে বিয়ে হয়ে গেলো। যে কোনো মুহূর্তে মাঝখান থেকে ফেটে যেতে পারে। অলরেডি হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়া ভাব দেখা যাচ্ছে। জুম করে ফেটে গেছে, দেখেন ফেটে গেছে অলরেডি। কত ক্ষতি! আসলে এগুলো কিন্তু এরকম নামানো ঠিক না, উচিত না। এরকম নামালে অনেক ক্ষতি হয় মালের। তো সেক্ষেত্রে চায় না তো চিং চাং চং বং পাং কাং, এই কারণে কিছু বলে না। এই স্টাফ মালামালগুলো নিয়ে যাচ্ছে ওরা, চিং চাং বং। অন্য কোনো জাপানি হইলে তাহলে মালগুলো এইভাবে ধরতে দিত না, যত্ন সহকারে মালগুলো নিয়ে যেত চট্টগ্রাম বন্দরে। আমরা চেয়ে দেখতেছি, চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার না।